কাজটা খুবই সহজ, অথচ আমাদের গাছের পক্ষে খুবই উপকারী, যে কোনো গাছের পক্ষে। দেখুন, এগুলো যেহেতু পূজার ফুল, সেহেতু আমরা পচনশীল সবজি খোলার মধ্যে ফেলতে পারি না, কারণ ওর মধ্যে পেঁয়াজ, রসুন এগুলো থাকে। কাজেই ওর ভেতরে পুজোর ফুলটা ঠিক ফেলা যায় না। তো সেজন্য পুজোর ফুলগুলোকে আমরা ওর ভেতরে না ফেলে আলাদা করে একটা সার তৈরি করতে পারি, যে সারটা সমস্ত গাছের পক্ষে ভীষণ উপকারী। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। দেখুন, আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি, আর এই ফুলগুলোকে আমি অনেক দিন ধরে শুকিয়েছি। এইগুলো টাটকা, এগুলো সবে সবে হয়েছে, এগুলো সবে সবে আমার পড়েছে। তো এগুলো এখন একটু সরিয়ে রাখছি। যেগুলো শুকিয়ে ফেলেছি সেগুলো আপনাদের দেখাই। যে এই যে শুকনো ফুলগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা তো তুলসী পাতা দেওয়াই আছে, সেটা তো জানেনই। তো সেই ফুলগুলো মিক্সড করার পরে আমি এর মধ্যে আমাদের রান্নার হলুদ দিয়ে দেবো। এবার ভাবছেন তো যে এই হলুদটা আবার কেন দিচ্ছি? হ্যাঁ, এটা বলার জন্যই হলুদটা দিলাম। হলুদটা এই কারণেই দিচ্ছি যে এই ফুলগুলো শুকিয়ে গেছে ঠিক কথা, কিন্তু তবুও যখন এই ফুলগুলো আমরা গাছে দেব, তখন গাছের মাটিতে দেব, তখন ফুলগুলো জল পড়বে ফুলগুলোর উপরে, আর তাতে হবে কি, ফুলগুলো পচতে শুরু করবে, আর তখন একটা ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমি যে প্রসেসে দেব তাতে সম্ভাবনাটা খুবই কম, তো ফুলগুলো কোনো রকম ছত্রাক আক্রমণ না হতে পারে। আর দেখতে পাচ্ছেন যে ফুলগুলো একদম মরমরে হয়ে গেছে। আর এখানকার যে ফুলগুলো সেগুলো টাটকা, এগুলো এখনও শুকোবে। এগুলো এই থালায় আমি ওই জন্য শুকোতে দিলাম। আর এই ফুলগুলোকে আমি এখন প্রসেসিংটা করে নিচ্ছি। ফুল তো ফুটে ঝরে যায়, আমরা এই ফুলগুলোকে শুধু শুধু ফেলে না দিয়ে যদি এর থেকে কিছু করতে পারি, তাহলে সে সম্মান জানানো হলো। কারণ শুকনো ফুল সাধারণত আমরা ফেলেই দিই, সেটা গাছেরই হোক আর পুজোরই হোক। দিয়ে আমি চেষ্টা করেছি একটা কিছু বানিয়েছি একটা কম্পোস্ট সার। বিভিন্ন রকম উপাদান রয়েছে, যে উপাদানগুলো আমাদের কম্পোস্ট সার হিসাবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে খুবই উপকারী। তাই এই ফুলগুলোকে না ফেলে এবার থেকে তৈরি করে ফেলুন এরকম কম্পোস্ট সার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ফুল থেকে কম্পোস্ট সার অনেকেই বানান, আমার পদ্ধতিটা একটু অন্যরকম। এই কম্পোস্ট সারটাকে সংরক্ষণ করার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা কাগজ নিয়ে নিয়েছি। যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ভিজে যায় তাহলেও আমাদের উপকার, কারণ কাগজ থেকে আমরা অনেক উপাদানই পাই, যে উপাদানটা আমাদের কম্পোস্টে কাজে লাগে, কারণ কাগজ গাছ থেকেই তৈরি হয়। দেখুন বন্ধুরা, এই যে তুলসী মঞ্জরি আমি তুলে নিয়েছিলাম, আবার কিভাবে এই তুলসী মঞ্জরিগুলো হয়েছে। এই তুলসী মঞ্জরিগুলো আমি আবার তুলে নিচ্ছি, যে জৌলুসটা সেটা নষ্ট হয়ে যায়, আর ওরা আস্তে আস্তে মৃতপ্রায় হয়ে যায়। সব সময় তুলসী মঞ্জরি তুলে নেবেন। আর গাছের চারা তৈরি করার যদি দরকার পড়ে তখন দু একটা মঞ্জরি রেখে দেবেন, ওগুলো শুকনো হয়ে আপনারা চারা তুলতে পারবেন। আর যদি একান্তই যে মঞ্জরি তোলা হয়ে গেছে তাতে কোনো চিন্তা করবেন না, টবে
মঞ্জরি থাকেই, টব থেকে চারা আপনারা এমনিই পেয়ে যাবেন। কিন্তু সব সময় মঞ্জরিগুলোকে কেটে দেবেন, তাতে তুলসী গাছও ঝাঁকড়া হবে আর আমাদের মঞ্জরিগুলো খুব কাজে লাগবে। যদি সর্দি কাশি লাগে, ঠান্ডা লাগে, তুলসী পাতা সবসময় দরকার পড়ে না। এই মঞ্জরি ফুটিয়েও আমরা কাশির সিরাপ তৈরি করে নিতে পারি বা চা তৈরি করে নিতে পারি। সেই চাটা খেলে অনেকটাই গলা ধরা তো ভীষণ ভালো সারে, আর তার সাথে সাথে সর্দি কাশি এগুলোও কিন্তু খুব উপকারী। যাদের সর্দি কাশি হয়নি তারাও এই শীতটা পুরোটাই এই মঞ্জরি ফুটিয়ে খেতে পারেন। আর তুলসী পাতা নিলে তো আরও ভালো হয়। আর আপনারা একটা কথা নিশ্চয়ই জানেন যে এই যে আমরা ফুল কিনি না, সেখানে দেখবেন গাছের ডগাগুলো কেটে কেটে নিয়ে আসে, আর সেইগুলোই কিন্তু তুলসী পাতা হিসাবে আমাদেরকে দেয়। আর সেই ডগাগুলো কাটার মূল কারণ হচ্ছে তুলসী চাষ যেখানে হয় সেখানে ডগাগুলো কেটে নিলে ওই গাছগুলো আরও ঝাঁকড়া হয় এবং আবার পরবর্তীকালে ওরা ডগাগুলো কাটে। এভাবেই কিন্তু তুলসী চাষটা হয়ে থাকে। আর এই যে আমি ফুলগুলো জমা করেছি না, এই ফুলগুলো মধ্যে আমি এই তুলসী মঞ্জরি আগেও দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। এই মঞ্জরিগুলো এই ফুলের সাথে মিশিয়ে যদি আমি রেখে দিই তাহলে খুব সুন্দর একটা গন্ধও বেরোয়, আর আমার পোকামাকড় আসারও কোনো ভয় থাকে না। আর সবচেয়ে বড় কথা, তুলসী গাছ আমাদের কিন্তু অক্সিজেন প্রদান করে, ডিকম্পোজ তো হবেই, এবং তার সাথে সাথে আমাদের বাগানেও একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে। এরম একটা টুকরি নিয়ে নিয়েছি, এর মধ্যেও আমি কাগজটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। এবার হলো আমার শুকনো ফুলগুলোকে কিভাবে আমি কম্পোস্টে পরিণত করব। শুকিয়ে যাওয়া ফুলগুলোর মধ্যে যে হলুদ গুঁড়ো দিলাম, তুলসী মঞ্জরি দিলাম, সেই সমস্তগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। না মেশালে কম্পোস্টটা তৈরি হবে না। এবারে এর মধ্যে দেব সামান্য ভিজে থাকা মাটি, সামান্য ভেজা, যে মাটিটা ঝুড়ো অথচ সামান্য ভিজে রয়েছে। খুব বেশি খাটনি আপনাদের করতে হবে না। আমি 1 মুঠো মাটি দিয়েছি। এবারে দেখুন এই টুকরিটার মধ্যেও আমি 1 মুঠো এই সামান্য ভিজে থাকা মাটি ছড়িয়ে দিচ্ছি, ঠিক এইভাবে, আর বেশি দেব না। এবারে এই শুকনো ফুলগুলোকে এর ভেতরে ভালো করে ছড়িয়ে দেব। এর মধ্যে ফুল আছে, তুলসীর মঞ্জরি আছে, তাই যখন আপনারা এই কম্পোস্ট সারটা গাছের গোড়ায় দেবেন তখন অসংখ্য গাঁদা চারাও পাবেন এবং তুলসীর গাছও পেয়ে যাবেন। আর তাছাড়া অন্যান্য যে জবা ফুল বা অন্যান্য ফুল, বোগেনভেলিয়া বা অন্যান্য যে কোনো ফুল আছে সেগুলো থেকে হয়তো চারা পাবেন না, কিন্তু এই দুটো থেকে আপনারা অসংখ্য চারা এখনই পেতে শুরু করবেন। সেগুলো সংরক্ষণ করে রাখলে গরমকালে আপনারা ফুল পেয়ে যাবেন। আর যদি সংরক্ষণ করতে না পারেন তাহলে তো আমি বললামই যে ফুলকে এয়ারটাইট কৌটোতে রেখে দিন। ঠিক বর্ষার শেষে বসিয়ে দেবেন, দেখবেন আপনাদের গাছ, চারা গাছ বেরিয়ে গেছে। জিনিসটা ঠিক এরকম হবে। এবারে এর মধ্যে দেব একটু জলের ছিটে। সামান্য একটু কোকোপিটটা দেওয়ার কারণ হচ্ছে এই যে জলের ছিটেটা দিলাম, গাছের এই ফুলগুলোকে ময়েশ্চার রাখতে সাহায্য করবে, তাতে তাড়াতাড়ি পচন ধরবে, আর তাহলেই আমাদের কম্পোস্টটা তৈরি হয়ে যাবে। এই টুকরির মধ্যে দেব, আর তার আগে আবার দিয়ে দেব একটু জলের ছিটে কোকোপিটটার উপরে।
এইভাবে দেওয়ার পর এর উপরে আবার এক মুঠো ভিজে মাটি দিয়ে দিচ্ছি। দেখুন ফুলগুলো ঢেকে গেছে। আর এইভাবেই এটাকে রেখে দিতে হবে। সবচেয়ে বড় কথা যে এই কম্পোস্ট সারটা কিন্তু আমরা ঢাকনা দেব না। এটা যদি ঢাকনা দিয়ে দিই তাহলে ছত্রাক আসবে, আর ছত্রাক আসলে তখন এটাকে আর গাছে ব্যবহার করা যাবে না। এই কম্পোস্ট সারটাকে আমাদের এরকম খোলাই রাখতে হবে, আর সেটা ছায়াযুক্ত স্থানে আপনাদের যেখানে সার বা মাটি থাকে সেরকম জায়গায় আপনারা রেখে দিন, কিন্তু কোনো ঢাকা দেবেন না। যখন গাছ বসাবেন তখন আপনারা এই কম্পোস্ট সারের ওপরেই গাছ বসাতে পারবেন, আর নতুন করে মাটি না দিলেও হবে, কারণ এটাই হচ্ছে মাটি ছাড়া গাছ বসানোর সবচেয়ে ভালো উপায়। তো এটার উপরেই আপনারা গাছ বসাতে পারবেন। আর যদি মাটির থেকে থাকে আপনাদের টবে, তার চারপাশেও এই কম্পোস্ট সারটা দিয়ে দিতে পারবেন।